মনে বাঁচিয়েছে। তোমার তত বাঁচিয়ে দেব। নিয়ে যায় এতে নিঃশ্বাস শুরু হয়ে গেছে। আমার রুগী লাভ দেখা ঘটনা কি এত উড়ে আর বই উড়ে আর বই। ভয় নেই, ঘাবড়াবেন না, রক্তের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। রোগী কি আপনার ছেলে? আরে না, কি আমার ছেলে বদমাইশ। তাহলে ভাই না বন্ধু? আর হাতে আর কিচ্ছু হয় না, আর হাতে রক্ত সাহায্য করে যায়। রক্ত সাহায্য করলেন কিছু হয় না? না। আপনার মতো মহৎ মানুষ এখনো পৃথিবীতে আছে। আর রাখেন আপনার মহৎ মানুষ, ঘটনা তো জানেন না। এই হারামজাদা 5 বছর আগে 700 টাকা আমার তো নিছে, ফকিরের হলো আমার টাকা দিতেছে না। এখন রাস্তার মধ্যে দেখি পড়ে আছে, যদি মারা যায় তা আমার টাকাটা দিব কে? এই জন্য রক্ত দিয়ে বাঁচাইছি। মাত্র 700 টাকার জন্য রক্তদান? আপনারা কেউ হারুন কিসিঞ্জারের মতো টাকার জন্য রক্তদান করবেন না। যদি রক্তদান করেন, মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য রক্তদান করুন, তাহলে কোটি মানুষের জীবন বাঁচবে। সারা বিশ্বে আজ অশান্তি বিরাজ করছে, চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি, কোথাও শান্তি নেই। কিন্তু আমরা অশান্তি চাই না, আমরা শুধু শান্তি চাই, শুধু শান্তি। আরে কাকু না, চল চল। হারামজাদা, দুনিয়ার মানুষের সবাই আমার কাকুটাকে ডাকুক, আমি তো তোর বাপ, তুই কিল্লা কাকু ডাকা? আব্বা এত রান্না সবাই কাকু ডাকে, তাই আই আনেরে কাকু ডাকি। ভাই আপনার ব্যাকের ভুলা কয় কি? এই মিয়া, কারে ব্যাকল কম জানো? সে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা? হ্যাঁ ভাই মনে কিছু করেন না, একটা কথা বলি। বলো। এই ভাবি কি সুন্দরবনে গেছিল না সুন্দরবনের বাঘ ভাবির ঘরে আসছিল? অসিব্য ইডিয়েট, কথা সাবধানে বলো। তাই তো বলি শান্তি নাই রে কাকু, শান্তি নাই। শান্তি শান্তি নাই, শান্তি নাই রে, 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 শান্তি শান্তি নাই, শান্তি নাই রে। সারা দেশে বোমা ফাটে, ভয়ে আমার হাঁটু কাঁপে, এখন আমি কোথায় যাব ভাই? শান্তি নাই রে, নাই রে কাকু নাই, শান্তি নাই রে, নাই রে কাকু নাই, শান্তি নাই রে, নাই রে কাকু নাই, শান্তি নাই রে, নাই রে কাকু নাই। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আমার মনে হয় আপনারা সবাই এই কথাটা জানেন। আর পড়ালেখার কোনো বয়সও লাগে না। তো চলুন আপনাদেরকে একটা গণশিক্ষার স্কুলে নিয়ে যাই। ছেলে মেয়েরা
আমি আসছি, দেখো না, দাঁড়াও। জি স্যার। এবার আমি রোল কল করিব। ঝর্ণাপা, ইয়েস স্যার। টিনা বুবু, ইয়েস স্যার। করিম চাচা। জি 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 স্যার উপস্থিত। কি হয়েছে তোরা? কি হয়েছে? ওরে একটু ডাকতে চাইও। নজরুল, ইয়েস ম্যাডাম। টুকু স্যার স্যার স্যার। লতা, ইয়েস স্যার। পাপিয়া, জি স্যার। রিনা। এদের গতকাল বিয়ে হয়ে গেছে। ভালো হয়েছে, একটা ঝামেলা কম। নিরঞ্জন। স্যার কিছু বলবেন স্যার আমারে? বাবা, বসো বসো বসো। ঠিক আছে স্যার। হ্যাঁ, তুই প্রত্যেকদিন স্কুলে যাবি, তাইলেই সন্ত্রাস কমিয়ে দেয়। তোমার নাম জানে কি বাবা? আপনি তো জানেন বিপ্লবী করো স্যার। হারুন কি চিন্তা? Yes, sir. আরে বাবারে, এরকম করে গা। ছাত্র ছাত্রী মন্ডলী, আজকে আর আমি কিছু পড়াইব না। আজকে আমরা জীবনের স্মরণীয় ঘটনা এবং বিশেষ ঘটনা আলোচনা করিব। আমি প্রথম জান্নাকে দাঁড়াতে বলছি। ইয়েস স্যার। জান্না বাবু, স্যার। তোমার জীবনের এই স্মরণীয় ঘটনা আলোচনা করো তো। স্যার, গত শুক্রবার আমি আমার বাবার বিয়ে খেয়েছি। চুপ চুপ চুপ। ছোটকালে আমার মা মারা গিয়েছিল, তো পরে আমার বাবা বিয়ে করেছি, তাই বিয়ে খেয়েছি আমি। হারুন, জি স্যার। এটা কি বিয়ে হইবে না কি হইবে একটু ব্যাখ্যা করো তো। স্যার এটাকে সাঙ্গা বলে। সাঙ্গা বলে। এইবার আমি পাপিয়াকে ডাকিব। পাপিয়া, পাপিয়া, মা তোমার বাড়ি তো চাটগায়। জি স্যার। তাহলে তুমি বলো তো, গুড বয় আর ব্যাড বয় এর মধ্যে পার্থক্যটা কি? সবাসা দি হইম না গবাসা দি? ক দিয়ে হাইয়ে বলো। গুড বয় স্যার, গম্প। আর ব্যাড বয়? মজ্জা স্যার। চুপ চুপ, আমি আসলি তোরা আসবি। লতা, বলো তো তোমার জীবনের ঘটনা। স্যার, আমার না বিয়ে হইতেছে না। বিয়ে হয় না, সমস্যাটা কি? আমার বয়স তো অনেক হয়ে যেতেছে। কত হইবে তোমার বয়স? 25-26 বয়স হয়ে যেতেছে। স্যার এর ভাই কইছে এর বয়স 35 হয়ে গেছে। স্যার একটা কথা কই। বলো। স্যার একটা ভালো বুদ্ধি দিই। আপনি বুড়ো হয়ে গেছেন, হে বুড়ি হয়ে গেছে, আপনি করেন। জি স্যার। মা, তুমি বলো তো তুমি কি হইতে চাও? আমি এদেশের বুদ্ধিজীবী সন্তানের মা হতে চাই। গুড একমাত্র মা হতে চাই। গুড গুড আইডিয়া, গুড। হারুন, দাঁড়াও। অনেক ফাইজলামি করছো, এইবার বলো তো তুমি কি হইতে চাও? স্যার একটু আগে যে ত্রিনা বলেছে সে এই দেশের একজন বুদ্ধিজীবী সন্তানের মা হইতে চায়, আমিও সেই ত্রিনার বুদ্ধিজীবী সন্তানের বাপ হইতে চাই। শিক্ষার কোনো বয়স নেই, আপনারা যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করতে পারেন। পয়েন্ট ছিল। আপনারা হয়তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নিয়ে অনেক ছবি দেখেছেন, অনেক গল্প শুনেছেন, অনেক কিছু অনেক কিছু আমি বলে বোঝাতে পারবো না। আর এই প্রদীপটা নিয়ে অনেকে অনেক কিছু বড় ধরনের কিছু করতে চায়। এবার কি হয়েছে জানেন, আমাদের মিস্টার হারুন কিসিঞ্জার সেই প্রদীপটা করেছে, এবং আমরা সেটাই দেখতে যাচ্ছি সেই প্রদীপটা নিয়ে কি করতে চায়। ও জরিনা, কি হয়েছে? জরিনা, এ বাজার ধরো। আমি এখন বাজার থেকে আইতে, বুঝছো, আমার ফাইল নিচে এটা করতে। এটা কি? তুই দেখি এ দেখো তো, এটা তো আলাউদ্দিনের ছাড়া। আলাউদ্দিনের স্যার আঙ্গ খুবের বাড়ি আলাউদ্দিন। হ্যাঁ। আমি দিয়ে আসি। দিবা না হ্যাঁ? এটা তো আলাউদ্দিনের জাদুর ছাড়া। আলাউদ্দিনের জাদুর তো এটা কি 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 হয়? আলাউদ্দিনের জাদুর ছাড়া ঘোষা দিয়ে যা চাইবা তাই পাইবা। এটা গসাতে যা আছে আমি তা পাবো? হ্যাঁ। তোমার মাথায় এত বুদ্ধি, অনেক গসা দিস। হুকুম করো মালিক। এতে আর মালিক কয়, এত আর কর্মচারী। এই দৈত্যের বাচ্চা, আমারে 2 কোটি টাকা দে, 2টা বাড়ি দে, 2টা বউ দে। কি কইলা? বল লাগতো না। তুই আমারে 2 কোটি টাকা দে আর 2টা বাড়ি দে। আমাদের নিয়ম পাল্টে গেছে মালিক। আমার দৈত্যের বেলা আবার কি নিয়ম পাল্টাইছে? আপনি যদি